না, আমি আবার আশ্রমবাসীদের প্রাণ সংকটে ফেলতে পারি না। আমাকে একাই যেতে হবে। লবকুশ, তোমরা তোমাদের মাতাকে সত্য বলেছ? সরাসরি সত্য বলিনি, কিন্তু সংকেত অবশ্যই দিয়েছি শ্রী হনুমান। শ্রীরাম আর মাতা সীতার সম্পর্কের প্রতি অটুট বিশ্বাস রয়েছে আমাদের মাতার। সেই জন্য শ্রীরাম আর মাতা সীতাকে এক করার প্রয়াস আমাদের ধর্ম আর আমাদের কর্তব্য। কারণ যাই হোক না কেন, তোমার মাতার কাছ থেকে সত্য লুকোনো উচিত হয়নি। যতদূর আমরা আমাদের মাতাকে বুঝেছি, উনি যদি এই সত্যটা জানতেন তাহলে এই যুদ্ধ থেকে বিরত রাখতেও পারতেন। কিন্তু আমাদের উদ্দেশ্য বুঝে, আমাদের লক্ষ্য জেনে উনি আমাদের পক্ষেই থাকতেন। শরীর মন দুই দিক থেকেই আপনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা। অশ্ব আটকে যে প্রতিস্পর্ধা দেখিয়েছি তার থেকে পিছিয়ে যাবে না লবকুশ। তোমাদের যা ইচ্ছে। আমি সব ধর্ম পালন করেছি যাতে তোমাদের দুজনকে এই যুদ্ধের অগ্নিতে জ্বলতে না হয়। আর তোমাদের যদি যুদ্ধ করার মানসিকতাই থাকে তাহলে তথাস্তু। মাতা, কোথায় আপনি? পুত্র আর পিতা দুজনেই একে অপরের উপর অস্ত্র তুলতে উদ্যত হয়েছেন। আপনি আসুন মাতা, আর রুখে দিন এই বিনাশকে। এসো সীতা, এসো, চলে এসো নিজের মৃত্যুর কাছে। এই পদচিহ্ন অদ্ভুত! শক্তিকে যুক্তির দ্বারা পরাজিত করেছ শূর্পণখা। কি দারুণ পরিকল্পনা, সীতাকে রাম আর লবকুশের যুদ্ধ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। সীতার ওই আশ্রমে বাস করা এই যুদ্ধে বাধা সৃষ্টি করতে পারত, আর এবার আমরা পরাজয়ের ভার স্বীকার করতে পারবো না ভ্রাতা। এবার যখন রাম লবকুশের ওপর প্রহার করবে, আর যখন লবকুশ সেই প্রহারের প্রত্যুত্তর দেবে, আর তখন সেই মুহূর্তের সাক্ষী সম্পূর্ণ ত্রিলোক থাকবে। আর এমন সংবাদ সীতার কাছে পৌঁছবে না, সেটা অসম্ভব। তাই সীতাকে এই যুদ্ধ আর যুদ্ধভূমি থেকে দূরে নিয়ে যাওয়া অতি আবশ্যক ছিল ভ্রাতা। আর প্রতিশ্রুতিবদ্ধ হনুমান,
ইচ্ছে থাকলেও সে মুখ খুলতে পারবে না, আর চুপচাপ এই বিনাশ লীলা দেখতে থাকবে। উত্তম শূর্পণখা, উত্তম। সীতার সঙ্গে আমার শত্রুতা বহু বৎসরের। অনেক বড় আঘাত দিয়েছে সে আমাকে। আজ আমি আমার সকল যন্ত্রণা, সকল দুঃখ, সকল কষ্টের প্রতিশোধ নেব। আজ সেই সীতার বিনাশ হবে। এক সাধারণ নারী হওয়া সত্ত্বেও আমার মায়াকে পরাজিত করেছে ও। আমাকে প্রত্যাখ্যান করার কারণও আমার কুলকে ধ্বংস করেছে, আর ভ্রাতাকে আর আমার ভ্রাতার হত্যাকারীও। কিন্তু আজ আমি এই সব কিছুর প্রতিশোধ নেব। আজ ওর মৃত্যুর সাথে আমাদের এই শত্রুতার অধ্যায়ও সমাপ্ত হবে। আজ আমাদের পরিকল্পনা শুধু রাম সীতাকে নয়, বরং সমগ্র রঘুবংশকে বিনাশ করে দেবে। রঘুবংশের বিনাশের শঙ্খনাদ হয়ে গেছে ভ্রাতা, আর বিনাশের এই অধ্যায়ের আরম্ভ হয়ে গেছে। রঘুকুল সর্বদা ঋষিমুনিদের সকল কাজ সফল করেছে, তাদের করা পুজো পাঠকে সুরক্ষা প্রদান করেছে। রঘুকুলের একটিও তীর কোনো ঋষির বিরুদ্ধে নিক্ষেপ করা হয়নি, কোনো মনীষীর শরীরকে আহত করেনি। আর যদি একজন রাজা হয়ে আমি এই যুদ্ধ করি,
তাহলে ন্যায়ের ক্ষতি হবে। প্রভু, এ কি করছেন আপনি? রাজার আভূষণ হলো তার পরিচয়, আপনি এসব খুলছেন কেন? রাজা, তোমাদের দৃষ্টিতে যে অপরাধী সে রাজা রাম নয়, সে সীতার স্বামী রাম। আর একজন স্বামীর সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে থাকে। যার স্ত্রী বনবাসিনী, সাজসজ্জা গহনা পরিধান করে না। তাহলে তোমার প্রশ্ন এবং প্রহারের উত্তর দিতে গিয়ে এই স্বামীও মুকুট ধারণ করতে পারবে না। আর দ্বিতীয়ত, শাস্ত্র অনুযায়ী একজন রাজার ঋষিকুমারদের সঙ্গে যুদ্ধ করা বর্জিত, কিন্তু ঋষিকুমারদের মধ্যে দ্বন্দ্ব বৈধ। তাই আজ এই রাজা রাম কিছুক্ষণের জন্য তার রাজ পরিধান ত্যাগ করে একজন বনবাসী হয়ে যুদ্ধ করবে। না পিতা সত্যটা জানেন, আর না পুত্ররা। পিতা এটা জানেন না তিনি নিজের পরিবারকে ধ্বংস করছেন, আর পুত্ররা এটা জানে না যে তারা যাকে প্রহার করছে সে তারই পিতা। কিন্তু সত্যটা জানলে এই যুদ্ধকে থামাতে পারে। অন্তত এইটুকু প্রয়াস করুন যাতে সত্য জানতে পারে। সঠিক সময় এলে সত্য সকলের সামনেই প্রকাশিত হবে দেবী। আর যে সময়ের পূর্বে সত্যকে সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করে সে নিয়তির লক্ষ্যে বাধা উৎপন্ন করে। এটা আবশ্যক নয় যে সময় সর্বদা তোমার পক্ষে থাকবে, কারণ সত্য আর সময় কখনো একসঙ্গে থাকে, আবার কখনো ভিন্ন। শ্রীরাম আর লবকুশের মধ্যে ঘটা এই যুদ্ধ স্বয়ং সময়ে বেছে নিয়েছে। এই সময়ই সাক্ষাৎ নারায়ণকে এমন দ্বিধায় ফেলেছে যে তিনি এই পরীক্ষার সম্মুখীন হবেন। এই দ্বন্দ্ব আগামী দিনে এই বার্তাই দেবে যে পরীক্ষার সময় এলে, দুঃখের সময় এলে তার সঙ্গে লড়াই করা যায় না, তা কাটিয়ে উঠতে হয়। আর সীতা, তার কি হবে মহাদেব? সে তো শূর্পণখা আর সহস্র রাবণের বন্ধনে আবদ্ধ। যে কাজটা শক্তি করতে পারল না সেটা যুক্তি করবে না তো? না মহাদেব, সীতার যেন কিচ্ছু না হয়। আরে, এখনই এত ভয় ভীত হয়ে পড়লে সীতা? এখনো তো তুমি বিধ্বংসী দংশন অনুভবই করনি। হত্যা করো বানাসুর, বিনাশ করো এই সীতাকে। আর এর সাথেই রামায়ণ গাথা আর সম্পূর্ণ রামায়ণ কথার সমাপ্তি ঘটবে ভ্রাতা।
রক্ষা করুন আমায়, রক্ষা করুন মাতা। হে মাতা গৌরী, আমাকে আশ্রয় দিন, আমাকে সাহায্য করুন আপনি। রক্ষা করুন মাতা গৌরী, রক্ষা করুন। মহাদেব, মহাদেব, এবার আমাকে ডাকা হচ্ছে। আপনি সময়ের কাছে নিরুপায়, আর আমি ভক্তের ডাকে। কিন্তু কিন্তু আমি কি করব? সময় এসে গেছে দেবী। সম্মুখের দিকে এবার আপনাকে তাকিয়ে দেখতে হবে, আত্মনিরীক্ষণ করতে হবে। এটাই সময়ের দাবি, আপনার কাছেও আর দেবী সীতার কাছেও। আমি বুঝলাম না। আপনি ভুলে যাচ্ছেন গৌরীর আরো একটি রূপ আছে, যাকে সাক্ষাৎ কাল, মহাকাল দুজনেই ভয় করেন। অসম্ভব, এটা হতে পারে না। আপনি কি ভাবছেন ভ্রাতা? সীতার পিছনে দেখো, ওটা কে? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে লিখিত রামায়ণের কিছু সংস্করণ অনুযায়ী শূর্পণখার নাক ও কান বৈদ্যরাজ সুসেন আবার তৈরি করে দিয়েছিলেন। যদি শ্রীরাম ব্রহ্মশিরা অস্ত্র প্রয়োগ করেন তাহলে আমাদের কাছে তো তার কোনো প্রতিকার নেই। মাতা, মাতা! অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না।
আপনি কি ভাবছেন ভ্রাতা? কি হয়েছে আপনার? সীতার পিছনে দেখো, ওটা কে? কেউ কোথাও নেই ভ্রাতা।